আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করব। এটা হবে অ্যাডজেক্টিভের দ্বিতীয় ক্লাস। আমরা গত ক্লাসে অ্যাডজেক্টিভের ফরমেশন নিয়ে আলোচনা করেছিলাম এবং আজকের ক্লাসে কিছু গুরুত্বপূর্ণ নাউনকে কিভাবে অ্যাডজেক্টিভে আমরা কনভার্ট করব সেটা আমরা দেখব। এবং এই যে ওয়ার্ডগুলো আমরা এখন আলোচনা করব, এই ওয়ার্ডগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে ঘুরে ফিরে এসেছিল। চলুন তাহলে আমরা নাউন থেকে অ্যাডজেক্টিভ গুলো দেখি। প্রথমে হচ্ছে প্রদত্ত শব্দ, এটাকে আমরা বলবো গিভেন ওয়ার্ড, আর এটা হচ্ছে চেঞ্জ টু ওয়ার্ড, সেটা হবে অ্যাডজেক্টিভ। এখানে গিভেন ওয়ার্ড এগুলো সাধারণত নাউন আমি লিখবো এবং যে ওয়ার্ডটা পরিবর্তন করব সেই ওয়ার্ডটা হবে কি অ্যাডজেক্টিভ। তাহলে আমরা এখানে লিখতে পারি এভাবে যে বুক, আপনারা প্রথমে একটু ট্রাই করেন, হ্যাঁ, যে বুকের অ্যাডজেক্টিভ কি হবে। তারপর বার্ড, যেগুলো খুব গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন পরীক্ষাতে অলরেডি এসেছে, ওই শব্দগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। বুকের অ্যাডজেক্টিভ কি হবে, বার্ডের অ্যাডজেক্টিভ কি হবে, ইট এর অ্যাডজেক্টিভ কি হবে। এই কারণে আমি বলেছি এখানে গিভেন ওয়ার্ড, সবগুলো শব্দই যে নাউন হবে বিষয়টা তা না। যেমন এটা নাউন, ইটটা হচ্ছে ভার্ব, এই ভার্ব থেকে অ্যাডজেক্টিভ, ইট এর অ্যাডজেক্টিভ কি হবে। তারপর এগ, এটা একটা নাউন, এগ এর নাউন কি হবে, অ্যাডজেক্টিভ কি হবে। তারপর হোম এর অ্যাডজেক্টিভ কি হবে। লিপ মানে হচ্ছে আমাদের ওষ্ঠ, এর অ্যাডজেক্টিভ কি হবে। তারপর মাইন্ড মানে মন, এর অ্যাডজেক্টিভ কি হবে। দেন আমরা বলতে পারি ম্যারিজ, খুব ইম্পর্টেন্ট, এটা বেশ কয়েকবার বিভিন্ন পরীক্ষাতে ম্যারিজ শব্দটা এসেছে এবং এর অ্যাডজেক্টিভ কি সেটা এসেছে। তারপর আমরা বলতে পারি নাইটের অ্যাডজেক্টিভ কি হবে সেটা লিখবেন। এখন এই অংশ আমরা এগুলা লিখবো, আবার এই পাশে লিখবো গিভেন ওয়ার্ড, এটা লিখবো এই পাশে অ্যাডজেক্টিভ। তাহলে এখানে আমরা লিখবো যে সি মানে সাগর, এর অ্যাডজেক্টিভ কি হবে সেটা লিখবেন। স্কুলের অ্যাডজেক্টিভ কি হবে। তারপর স্ট্যাটিউটের অ্যাডজেক্টিভ কি হবে। স্পেসের অ্যাডজেক্টিভ কি হবে। তারপর টাইমের অ্যাডজেক্টিভ কি হতে পারে। তারপর আবার যদি আমি লিখি ট্যাক্সের অ্যাডজেক্টিভ কি। তারপরে এভাবে বলতে পারি ভিলেজ শব্দটা একটা নাউন, এর অ্যাডজেক্টিভ কি হবে। তাহলে আমরা আজকে এই কয়েকটা শব্দ লিখেছি, নাউন এবং ভার্ব মিলে আমরা লেখার চেষ্টা করেছি এবং এই শব্দগুলো বিভিন্ন পরীক্ষাতে অলরেডি এসেছে। তাহলে বুকের অ্যাডজেক্টিভ কি হবে আপনারা একবার নিজে নিজে ট্রাই করুন, স্ক্রিনশট দিয়ে এটা সামনে রেখে এগুলো সবগুলোকে অ্যাডজেক্টিভে কনভার্ট করার চেষ্টা করুন। দেন আমরা এখন সমাধান দিচ্ছি। বুকের অ্যাডজেক্টিভ হচ্ছে কি বুকিশ, বুকের অ্যাডজেক্টিভ বুকিশ। বার্ডের অ্যাডজেক্টিভ এভিয়ান, এটা হলো ল্যাটিন অ্যাডজেক্টিভ, আমরা আগামী ক্লাসে ল্যাটিন অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করব। ইটের অ্যাডজেক্টিভ হচ্ছে ইডিবল, স্পেলিংটা একটু দেখে নেবেন, EDIBLE, ইডিবল। এগ এর অ্যাডজেক্টিভ হচ্ছে ওভাল, এগ হচ্ছে গোল, সেখান থেকে আসলো ওভাল। হোম এর অ্যাডজেক্টিভ হচ্ছে হোমলি, লিপ এর অ্যাডজেক্টিভ ল্যাবিয়াল, কোষ্ঠ সম্পর্কিত। মাইন্ড এর অ্যাডজেক্টিভ হচ্ছে মেন্টাল। মেরিজের অ্যাডজেক্টিভ হচ্ছে ন্যাপশিয়াল, এটা হলো নাফশাল, এটা হলো ল্যাটিন অ্যাডজেক্টিভ। অথবা মেরিজ এইবল আমরা বলতে পারি, কিন্তু পরীক্ষাতে আমরা মেরিজেবল অপশনে মেরিজেবল এবং নাফশাল থাকলে আমরা নাফশালটাই ব্যবহার করব বিবাহ সম্পর্কিত। নাইটের অ্যাডজেক্টিভ হচ্ছে নকচার্নাল। তারপর এর পাশে সি এর অ্যাডজেক্টিভ হচ্ছে ম্যারিন। স্কুলের অ্যাডজেক্টিভ হচ্ছে একাডেমিক। স্ট্যাটিউটের অ্যাডজেক্টিভ হচ্ছে স্ট্যাটিউটরি, এটা হচ্ছে সংবিধিবদ্ধ। স্ট্যাটিউটরি শব্দের অর্থ হচ্ছে সংবিধিবদ্ধ। স্পেশিয়াল,
স্পেশাল। তারপর টাইম এর অ্যাডজেক্টিভ হচ্ছে টেম্পোরাল, টেম্পোরারি বলতে পারি কিন্তু আমরা এখানে টেম্পোরাল বলবো। ট্যাক্স এর অ্যাডজেক্টিভ হচ্ছে ট্যাক্সেবল, ট্যাক্সেবল, ট্যাক্সেবল। হ্যাঁ, ভিলেজ এর অ্যাডজেক্টিভ হচ্ছে রুরাল। এই গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো আমরা জানবো, কারণ এই ওয়ার্ডগুলো বিভিন্ন পরীক্ষাতে ঘুরে ফিরে বিভিন্ন পরীক্ষাতে আসতে দেখা গেছে, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা দেখলাম কি কিছু নির্দিষ্ট শব্দ যেগুলো নাউন এবং ভার্ব মিশ্রিত অবস্থায় আছে, এগুলোকে কিভাবে আমরা অ্যাডজেক্টিভ করব এগুলো পড়তে হবে। বেশ কয়েকবার আমরা রিডিং দিলেই এই শব্দগুলো আমাদের মনে থাকবে। এবার আমরা দেখব যে কিভাবে সাধারণত এবার দেখব কোন শব্দের শেষে যদি এলওয়াই থাকে তাহলে ওই শব্দটা সাধারণত অ্যাডভার্ব হয়, কিন্তু আমরা দেখব কিছু কিছু নাউনকে নাউন থেকে নাউনের সঙ্গে শেষে এলওয়াই যুক্ত করে আমরা অ্যাডজেক্টিভ করতে পারি। তাহলে আমরা এরপরে কিছু শব্দ লিখব। এবার দেখব নাউন থেকে এলওয়াই যুক্ত করে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা উপরে টাইটেলটা এভাবে লিখতে পারি যে নাউন প্লাস ly ইজ ইকুয়াল টু অ্যাডজেক্টিভ। তার মানে কি নাউনের সঙ্গে যদি আমি অ্যাডজেক্টিভ যুক্ত করি, সব নাউনের ক্ষেত্রে না, বিশেষ কিছু নাউনের সঙ্গে ly যুক্ত করে আমরা অ্যাডজেক্টিভ করতে পারি। যেমন ফাদার, ফাদার শব্দটা একটা হচ্ছে নাউন, এর সঙ্গে ly যুক্ত করে আমরা লিখব ফাদারলি। ফাদারলি শব্দটা একটা অ্যাডজেক্টিভ। অনুরূপভাবে মাদার প্লাস ly ইজ ইকুয়াল টু মাদারলি, এই মাতৃ, হ্যাঁ, মাতৃসম, এগুলো হলো অ্যাডজেক্টিভ। তারপর ব্রাদার প্লাস ly, এটা হবে কি ব্রাদারলি, ব্রাদারলি শব্দটা হবে একটা অ্যাডজেক্টিভ। অনুরূপভাবে ফ্রেন্ড প্লাস ly ইজ ইকুয়াল টু ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি শব্দটা হবে একটা অ্যাডজেক্টিভ। অনুরূপভাবে কিং, কিং শব্দটা নাউন। দেখুন মূল শব্দগুলো কিন্তু নাউন, এদের সঙ্গে ly যুক্ত করে সেগুলো কি হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে কিংলি। অনুরূপভাবে কাওয়ার্ড, কাওয়ার্ড প্লাস ly কাওয়ার্ডলি, রাইট, এগুলো হলো অ্যাডজেক্টিভ। হ্যাঁ, তাহলে নাউনের সঙ্গে ly যুক্ত করে আমরা যে শব্দগুলো পাবো সেই শব্দগুলো কি হবে অ্যাডজেক্টিভ। আবার ভার্বের সঙ্গে ly যুক্ত করলে সেটা অ্যাডভার্ব, ওটা আমরা পরে অন্য আলোচনা করব। এটা গেল একটা অংশ। আরেকটা অংশে দেখব নাউন প্লাস y সমান সমান অ্যাডজেক্টিভ। কিছু কিছু বিশেষ নাউন আছে যে নাউনগুলোর শেষে y যুক্ত করেও আমরা অ্যাডজেক্টিভ গঠন করতে পারি। যেমন আমরা বলতে পারি মাঠ, মাঠ মানে কি কাদামাটি। হ্যাঁ, মাটির সঙ্গে y যুক্ত করে মাডি, MUDDY, মাডি শব্দটা একটা অ্যাডজেক্টিভ। অনুরূপভাবে ব্লাড, ব্লাড প্লাস y, ব্লাডের সঙ্গে y যুক্ত করে আমরা পাই ব্লাডি, ব্লাডি শব্দটা একটা অ্যাডজেক্টিভ। অনুরূপভাবে আমরা বলতে পারি হার্ট, হার্ট প্লাস y হার্টি, হার্টি শব্দটা একটা অ্যাডজেক্টিভ। আবার বলতে পারি স্নো, স্নো প্লাস y সমান সমান স্নোই, স্নোই শব্দটা একটা, স্নোই শব্দটা একটা অ্যাডজেক্টিভ। অনুরূপভাবে ওয়েল, ওয়েল প্লাস y ওয়েলি, ওয়েল ই, এই শব্দগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, তাহলে আমরা মনে রাখবো যে নাউনের সঙ্গে ly যুক্ত করলে আমরা কি পাই, নাউনের সঙ্গে ly যুক্ত করে আমরা অ্যাডজেক্টিভ পাই। আবার নাউনের সঙ্গে শুধু y যুক্ত করেও আমরা কি পাবো অ্যাডজেক্টিভ পাবো। সো আজকে আমরা অ্যাডজেক্টিভ সম্পর্কে এতটুকু, এই আলোচনাটুকু এখানে শেষ করলাম, এবং আগামী ক্লাসে আমরা অ্যাডজেক্টিভ, যে ল্যাটিন কিছু বিদেশি অ্যাডজেক্টিভ রয়েছে যেগুলো পরীক্ষাতে আসে বা আসার মতো, ওই অ্যাডজেক্টিভ গুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে।